তার মানে আমাদের ডেডলাইন হচ্ছে আমরা 1600 টাকা নিয়ে যে কোনো প্রোডাক্ট সেল করে না, কিন্তু আপনাদেরকে আমরা সেল প্রাইস দিতেছি কত, 1300 টাকা, 1200 টাকা, 1000 টাকা করে আমরা সেল প্রাইস দিতেছি। তাহলে বুঝতে হবে, কাস্টমার যদি কেউ একজন জিজ্ঞেস করে যে ভাই আপনাদের প্রাইস বেশি, তাহলে আমরা রিসেলিং করি, দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের দাম বেশি। কারণ আপনারা এখানে কমিশন নিতেছেন, যদি আপনার কমিশন না নিতেন তাহলে এই প্রোডাক্টটা আমরা যে প্রাইসে দিতেছি এই প্রাইসে অন্য দোকানদারও দিতে পারবে না। এখন কেউ কেউ এসে বলতে পারে যে ভাই, যে পাশের দোকানে বা অন্য জায়গায় এটার দাম কম। ভাই তার দাম কম দেখেন, সে বিজনেস করতেও পারতেছে না, সে লসে বিক্রি করতেছে, এবং সে তার কিন্তু ডিমান্ড আছে, তার যারা যাদের কাছ থেকে সে মাল বাকিতে নিয়ে আসে তাদেরকে পেমেন্ট দিতে হয়। যার কারণে সে লসে সেল দিল, তার সাথে আমার কম্পেয়ার কোনো সুযোগ নাই। আর আমাকে বিজনেসে টিকতে হলে আমাকে লাভ করতে হবে। তো এইখানে ধরেন আমি 1300 টাকা যে প্রাইসটা আপনাকে ধরছি, সর্বোচ্চ যদি ধরি আমার এখানে 150 থেকে 200 টাকা প্রফিট, এর উপরে আমার প্রফিট নাই। তার মানে 1100 টাকার মতো আমার খরচ আছে। দোকান পর্যন্ত মাল আসতে গেলে, চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করানো পর্যন্ত, এ টু জেড এভরিথিং আপনার যদি হিসাব করে দিলে আমার 1100 টাকার মতো আমার খরচ আছে। 1100 টাকার পরে আমি কিন্তু এখানে লাভও করতেছি না, কারণ আমার দোকান ভাড়া, স্টাফ খরচ, প্লাস হচ্ছে আমার নিজেরও তো একটা স্যালারির প্রয়োজন, আমি যে ডিউটি দিই এগুলো স্যালারির প্রয়োজন না। এইগুলো যদি আমার স্যালারি বাদ দিয়েও যদি আমি দোকান ভাড়া, স্টাফ খরচ আর বুস্টিং এর খরচ এড করি, তাহলে এই জুতার দাম পড়বে 1400 থেকে 1500 টাকা, কারণ আমি যে পরিমাণ খরচ করি। কিন্তু আমি শুধুমাত্র প্রোডাক্ট কেনার খরচটা ধরতেছি, দোকানের কোনো খরচ অ্যাড করতেছি না। এই কারণে আপনাদেরকে এই প্রাইস দিতেছি। আদারওয়াইজ আমাকে কিন্তু এই প্রাইসেই বিক্রি করতে হয়, কারণ আমি এই প্রাইসে বিক্রি করলে আমার লস। এটা আমার 100% লস। এটা আমি, আপনারা যদি আমার দোকানে আসেন আমার ক্যাশ মেমো দেখতে পারবেন, আমার দোকানের ভাড়া কত, আমার স্টাফ খরচ কত, সবগুলো দেখে আপনি নিজে ক্যালকুলেট করে বলতে পারবেন যে আপনার এক মাসে যদি আমি ধরেন 200 পিস সেল দিই, 200 পিস সেল দিলে 200 পিস থেকে যে প্রফিট হয়েছে, প্রফিটের হিসাব বাদ 200 পিস থেকে আমাকে ওই খরচ বাইর করতে হয় যে কত টাকা আমার মাসে খরচ। ধরেন আমার প্রতি মাসে আমার স্টাফ খরচ, দোকান ভাড়া সব মিলে ধরেন 60,000 টাকার মতো আমার খরচ, তখন 60,000কে আমি 200 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার প্রত্যেক জুতার প্রতিই আমার খরচ কত সেটা আমি পেয়ে যাই। তো এটা যদি জুতার খরচটা আমি অ্যাড করি, দেখা যায় আমার 1400-1500 টাকার মতো আমার এক একটা মানে জুতাতে আমার খরচ পড়তেছে। কারণ কি, কারণ এখন আমাদের সেল কম, কারণ আমাদের মানে পাবলিসিটি হয় নাই, মানুষ জানে নাই যে আমাদের একটা দোকান আছে করমুলা মার্কেটে, আমরা নতুন দোকান খুলছি। তো আমাদের সেলসও বেড়ে যাবে, দেন আমাদের কিন্তু ইনকামও বেড়ে যাবে, ইনকাম বেড়ে গেলে কিন্তু আমাদের খরচটা কমে যাবে। তো ওই জায়গা থেকে আমি আপনাদের যেটা দিতেছি সেটা এজ এ আমার কিন্তু লস করে দিতেছি। কিন্তু আমি যদি 1600 সেল করি তাহলে আমার প্রফিট হয়। তো আপনারা যদি কাস্টমার এটা বলেও, কাস্টমার কোথায় মানে পাত্তা দিয়েন না, কাস্টমার অলওয়েজ রাইট। সে যা বলছে, সে যদি বলে 10 টাকা দাম, এটা রাইট। কিন্তু আপনি তার সাথে তর্কে জড়াবেন না, কারণ তার সাথে তর্কে জড়ানো আমাদের কাজ না। তর্কে জড়াইলে তারা কিন্তু আমি আর তার কাছে প্রোডাক্ট সেল দিতে পারবো না। তারা যদি বুঝাইতে পারেন বুঝান, নাইলে বলেন ভাই আমাদের খরচ বেশি, শেষ, এতটুকুই এনাফ। এরপরে বাহিরে ডিটেলস বলার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশে উনি একা একমাত্র কাস্টমার না, সারা বাংলাদেশে 18 কোটি মানুষ আছে আমার, তারা সবাই কাস্টমার, এবং তাদেরকে আমি এনে হাও পেয়ে যাব। এখন এইটা হচ্ছে বিষয় যে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা আপনাদেরকে যে প্রাইসটা দিতেছি সেটা মনে করেন মানে সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিতেছি, এর থেকে প্রাইসে আমরাই সেল করি না। এখন এখানে আমি আপনাদের এটা 2200 টাকা ধরতেছি। মানে প্রিমিয়াম যে প্রোডাক্ট, এটা বাংলা প্রোডাক্ট পাওয়া যায় 1200-1300 টাকা পাওয়া যায়, কিন্তু বাংলা প্রোডাক্ট আমরা নিয়ে আসি নাই। আমরা চাইনিজ প্রোডাক্ট নিয়ে আসতেছি, প্রত্যেকটা চাইনিজ প্রোডাক্টে চায়নার থেকে বাংলাদেশে আসা পর্যন্ত একটা খরচ আছে, এটা ওজন করে মাপ করে নিয়ে আসতে হয়। এটা আপনারা যে সময় আলিবাবা আলি এক্সপ্রেসে যাবেন দেখবেন নিচে লেখা আছে কত গ্রাম একটা জুতার ওজন। 6 পিস করে আপনি আনলে এক প্রাইস, আপনি 12 পিস করে নিয়ে আসলে এক প্রাইস, আপনি 50 পিস 100 পিস করে নিয়ে আসলে আরেক প্রাইস। তো আমরা এত বেশি প্রাইস পিস নিতে পারি না, কারণ আমরা কম কম পিস নিয়ে আসি, কারণ আমাদের একটা ডিজাইন 100 পিসের প্রয়োজন নাই। আমাদের একটা ডিজাইন 12 পিস হলে এনাফ, কারণ এই ডিজাইনগুলো আপডেট হয়ে যায়। এই যেমন এই প্রোডাক্টের যে ডিজাইনটা, এটা 3 মাস পরে এটা আর চলবে না, কারণ এটা এই 3 মাসই এটা ডিজাইন। এরপরে আরেকটা ডিজাইন আসবে, এই ডিজাইন আর তখন আমরা সেল করতে পারবো না, এই জন্য এটা 100 পিস আমরা নিয়ে আসলে আমাদের জন্য লস। এটা জট হয়ে যাবে। এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, জুতা এমন একটা জিনিস, এটা 6 মাস পরে টেম্পার চলে যায়। এই জন্য আমি 6 মাসের উপরে যদি কোনো প্রোডাক্ট রাখতে যাই, আমি হিউজ কোয়ান্টিটি মানে নিয়ে আসলাম প্রোডাক্ট, কোয়ান্টিটি নিয়ে আসলাম, কিন্তু এটার 6 মাস পর্যন্ত এটার আপনার সোল ছুটে যাবে। যতই ভালো জুতা হোক, এটার 6 মাস পরে এটার টেম্পার চলে যাবে, কারণ এটা জুতার একটা টেম্পারিং থাকে, প্লাস আমাদের মার্কেটের একটা মানে গরমের একটা বিষয় আছে। আমাদের মার্কেটে অলওয়েজ 40 থেকে 45 ডিগ্রি গরম থাকে। এই গরমে আপনার যে লাঠা থাকে বা জাইকা থাকে, সেই আইকা কিন্তু গলে যায়। এই জন্য সবগুলো জুতা এগুলো টেম্পার 6 মাস হাত মারার পরে এগুলো টেম্পারিং চলে যায়, এই জন্য আমরা বেশি পিস নিয়ে আসতে পারবো না। যার কারণে আমাদের এই প্রোডাক্টগুলো কিনতেও আমাদের দাম বেশি পড়ে যায়। আদারওয়াইজ আমরা যদি বেশি পিস নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের কিন্তু প্রাইস আরো লো হইতো। তো এখানে এই প্রোডাক্টটা ধরেন আমার কিনা কত, প্রায় নিয়ারলি 1700 বা 1800 টাকার মতো আমার খরচ সহ পড়ে যায় এই জুতা কিনা। আমি 2200 টাকা দাম দিতেছি, কারণ কি, কারণ এখানে আমরা আরেকটা সোর্স আছে, আমরা কিন্তু পাইকারিও সেল করি। পাইকারি যদি আপনি নিতে চান তাহলে আমি এটা আপনাকে 1850 টাকা করে ধরে দিব। আপনাকে 6 পিস করে নিতে হবে, আমি মাত্র 50 টাকা প্রফিট করবো। তো এই পাইকারি সেলেরও অপশন আছে আমাদের এখানে, এবং আমাদের এখানে ড্রপশিপিং এর বিজনেস সুযোগ আছে। তো আপনি চাইলে ড্রপশিপিংও করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে। তো ওই হচ্ছে বিষয়, যার কারণে আমরা কিন্তু এর থেকে প্রাইস ড্রপ করতে পারবো না। এর থেকে প্রাইস ড্রপ করলে কিন্তু আমাদের বিজনেস করা মানে জটিল হয়ে যাবে। এখন এই
যতগুলা বিষয় আমি আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট কেন্দ্রিক বিজনেসের বিষয়। এখন এই বিষয় নিয়ে যদি আপনি এখন বারবার আমাকে কোয়েকশন করেন, আপনি কোনো মিটিং এ থাকেন না, আপনি ওই জিনিস নিয়ে রায়ন ভাই প্রাইস বেশি, কাস্টমার বলতেছে এটার দাম বেশি, ভাই লাগা দোকানে কম পাওয়া যায়, ভাই এটা আপনার মিটিং এ আমি সলভ করে দিচ্ছি, এটা নিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে 20 বার মেসেজ দিবেন, এটার আসলে কোনো ভ্যালু নাই। দেন আমি আপনাকে কোনো রিপ্লাই দিব না। আপনি আমাকে 20 বার মেসেজ দিবেন, আমি আপনাকে একবারও রিপ্লাই দিব না। কারণ আপনি বুঝতেছেন না, বুঝে না বুঝার ওয়ান করতেছেন। অথবা আপনি মিটিং এ আপনি অংশগ্রহণ করেন না কেন, আপনি মিটিং এ অংশগ্রহণ করবেন না কেন? আপনি ইনকাম করবেন, মাসে লাখ টাকা ইনকাম করবেন, এই মুহূর্তে এইখানে আমাদের একজন মেম্বারের ইনকাম করছে আপনার 13,000 টাকা। এই 13,000 টাকা ইনকাম করার জন্য তার সময় লাগছে কতদিন? প্রায় নিয়ারলি 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে 13,000 টাকা ইনকাম করছে, কিন্তু মেহনত করছে কি তার জিজ্ঞেস করেন। সারাদিন সারা রাত তো আর মেহনত করে নাই, জাস্ট 1-2 ঘন্টা আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে মার্কেটিং করছে, এতটুকু করে সে 13,000 টাকা ইনকাম করছে। এবং সে যদি আর একটু প্রেশার দিত তাহলে সে 40 বা 50 হাজার টাকা ইনকাম করতে পারতো। ইনশাল্লাহ নেক্সট টাইম করবে। তো এখন বিষয় হচ্ছে যে আমার ইনকাম সোর্সটা আমি কিভাবে জেনারেট করব। একটাই বিষয় হচ্ছে যে আমি এই প্রোডাক্টগুলো দিয়ে ফ্রি মার্কেটিং করে আমার ইনকাম সোর্স তৈরি করব এবং আমার সেল নিয়ে আসবো। এখন আপনাদের মধ্যে থেকে প্রোডাক্ট দিয়ে বিজনেস করতেছেন কতজন আমি জানি না আপনারা কিভাবে মার্কেটিং করেন, বাট এই দেখেন সিফাত ভাই অলমোস্ট উনি প্রায় 4টা বা 3টার মতো হবে উনি সেল করে ফেলছে। এই একটা জুতা ওনার অর্ডার আসছে 1850 টাকা, উনি ফ্রি মার্কেটিং করছে, কোনো বুস্টিং করে নাই। ফ্রি মার্কেটিং করে উনি 1850 টাকা সেল দিচ্ছে, 150 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, 1700 টাকা এটা সেল দিছে। ওনার প্রাইস মেবি এখন 1400 টাকা, তাহলে 300 টাকা উনি কমিশন পাবে। তো এই যে উনি অলরেডি আমাকে এইটার টাকা পাঠিয়ে দিছে, এরপরে উনি আরো প্রোডাক্ট সেল দিছে। আরো প্রোডাক্ট উনি আমাকে মেসেজ দিছে, সেগুলো এখানে আছে যেগুলো উনি সেল দিছে। তো উনি যদি সেল করতে পারে, আপনি সেল করতে পারেন না কেন? আপনি সেল করতে পারছেন, এটার জন্য অর্ডার আসছিল, কিন্তু এটা প্রোডাক্ট আমাদের কাছে ছিল না, সোল্ড আউট হয়ে গেছে। তো এই যে ওনার বিভিন্ন প্রোডাক্টের ওনার অর্ডার অর্ডার আসতেছে, এই প্রোডাক্টের অর্ডার আসতেছে, আপনার অর্ডার আসে না কেন? কারণ আপনি সঠিকভাবে মার্কেটিং করতেছেন না। অথবা 1-2 দিন করছেন, 1-2 দিন করে আপনি মানে ফেলিয়ার, আপনি বলতেছেন যে আপনার দ্বারা হয় না বা আপনার দ্বারা হবে না বা আমাদের প্রোডাক্টের দাম বেশি। এই যে এইগুলো, এটা 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 একটা সেল করছে সিফাত ভাই। এবং সার্থক থেকে একজন মহিলা এসে এই প্রোডাক্টটা নিয়ে গেছে, ওনার মেয়ে এবং ওনার ছেলেকে নিয়ে আসছিল, এবং ওইটা কিনে সিফাত ভাইকে আমরা প্রায় 300 টাকা কমিশন দিয়েছিলাম। 2500 টাকা সেল দিছি, 2200 টাকা ছিল আমাদের রেট, ওনার রেট হচ্ছে আপনার 300 টাকা। আরো প্রোডাক্ট সেল দিছে সিফাত ভাই। তাইলে প্রোডাক্ট সেল করে ইনকাম হয়, কিন্তু প্রোডাক্টটা ম্যাক্সিমাম আপনারা কি করেন? আপনাদের মধ্যে ম্যাক্সিমাম আপনার হচ্ছে এই প্রোডাক্টটা ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন, আপনারা ডাইরেক্ট সরাসরি সেল করে দেন। কারণ সরাসরি সেল করলে যেটা হয় যে এটা ওয়েবসাইটে আসে না। তো অনেকে এসে বলে যে ভাই আপনার ইনকামটা কি আপনারা ওয়েবসাইট থেকে শুধু অ্যাফিলিয়েট সেল করে করতেছেন নাকি আপনারা ইয়ে করেও করতেছেন, ওই যে আপনার প্রোডাক্ট সেল করে করতেছেন? প্রোডাক্ট সেল কিন্তু যারা সিলেটের ভিতরে আছে এরা প্রোডাক্ট আপনার ওয়েবসাইট থেকে কিনে না, এরা সরাসরি দোকানে চলে আসে এবং সরাসরি দোকান থেকে আপনার প্রোডাক্টটা নিয়ে যাইতেছে। এবং আমাদের সুমাইয়া আপু কিন্তু প্রোডাক্ট সেল করতেছে, মেবি 3টা না 4টা মেবি সুমাইয়া আপু সেল করছে। ও প্লাস আরো একজন কাস্টমার উনি পাঠাইছে, ওই কাস্টমার প্রথমে নিছে 2টা, তারপরে আরো নিছে 3টা, প্রায় 5টা আপনার মহিলাদের ক্রক্স নিয়ে গেছে। এই সুমাইয়া আপুর কাস্টমার সেগুলো নিয়ে গেছিল। তো যারা মার্কেটিং করেছে তাদের কিন্তু সেল আসতেছে, কিন্তু আপনারা মার্কেটিং না করলে কিন্তু সেল আসবে না। এখানে কামিল ভাই উনিও একটা জুতা সেল করছে, এবং উনি এসে মেবি পিঙ্ক কালারের এই জুতাটা পিঙ্ক কালার নিয়ে গেছেন। গত পরশু দিন এসে, ঈদের আগের দিন এসে এই প্রোডাক্টের পিঙ্ক কালারটা নিয়ে গেছিল। তো কামিল ভাই সেল করলো কিভাবে? সেল করছে কারণ সে মার্কেটিং করতেছে। এখন আপনারা মার্কেটিং প্রপার ওয়েতে করেন না বিদায় আপনাদের সেল আসে না। এখন ফ্রি মার্কেটিং করে যদি সেল আসে তাহলে পেইড মার্কেটিং করলে কোন পর্যায়ে যাবে? এটা আরেকটা বিষয়, যে আমি পেইড মার্কেটিং করলে 100% আমার সেল আসবে। এখন আমি আপনাদের সাথে মূল যে আলোচনা, যে আহ, ধরেন আমি এখন এই মুহূর্তে আমাদের অ্যাফিলিয়েট রেডি, আমরা অ্যাফিলিয়েট রেডি করে ফেলছি। আপনি অ্যাফিলিয়েট সেল করলে কিন্তু প্রায় 1,000 টাকা আপনার কমিশন আসতেছে। আর যদি আপনি প্রোডাক্ট সেল দিন 300 টাকা 200 টাকা, হয়তো আইফোন সেল করে 2 থেকে 5,000 টাকা ইনকাম হবে, বাট আইফোন ছাড়া বাদ বাকি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে আপনার 300 বা 200 বা এই ক্যাটাগরির ভিতরে আপনার কমিশন থাকবে। এখন আপনাদের মূল বিষয় যেটা, যে আমি ইনকাম করার জন্য আপনাকে প্রোডাক্ট সেল দিতে হবে, 2 নম্বর হচ্ছে আপনাকে ওয়েবসাইট সেল দিতে হবে, আর টার্গেট ফিল আপ করলে আপনার একটা ইনকাম। এই 3টা ইনকাম আপাতত এস্টাবলিশড, আগামীতে বুস্ট আসবে বা আরো 4-5টা ইনকাম আমরা জেনারেট করার জন্য চেষ্টা করতেছি, সেটা আগামীতে আসতে পাবেন। রাইট না এখন এই তিনটার মাঝে আমাদের প্রোডাক্ট কিন্তু পুরোপুরি আপলোড হয় না, যার কারণে আপনাকে অ্যাফিলিয়েটটা 100% আছে। অ্যাফিলিয়েট করলে কিন্তু আপনার 2টা ইনকাম জেনারেট হচ্ছে, এক তো আপনার ওয়েবসাইট থেকে ইনকাম আসতেছে, আর একটা হচ্ছে আপনার ইনসেন্টিভ আসতেছে, তাহলে 2টা আপনি ইনকাম পেয়ে যাচ্ছেন। তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট সেলিং। এবং প্রোডাক্ট সেলিং এটা করার জন্য আমাদের যতগুলো প্রয়োজন স্টেপ নেওয়ার সবগুলো স্টেপ আমরা নিতেছি। এবং আগামী 3 মাস আমাদের ডেডলাইন, 3 মাসের ভিতরে, তার মাঝে মে মাস শেষ, মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের 1 মাস, জুলাই মাসের 15 তারিখ 2 মাস, আগস্ট মাসের 15 তারিখ আমাদের 3 মাস হবে। এই 3 মাসের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটের 90% আমরা কমপ্লিট করে ফেলবো। ওই মোমেন্টে এসে কেউ বলতে পারবেন না 3 মাস পরে যে রায়হান ভাই আপনার ওয়েবসাইটটা এখনো রেডি হয়নি, এই বলার সুযোগ থাকবে না ইনশাল্লাহ। কারণ আমরা যেই পরিমাণ সোর্স দিতেছি এটা 2 মাসও লাগবে না, আমাদের ওয়েবসাইট A to Z পারফেক্ট হয়ে যাবে। যা দেখবেন সেগুলো দেখবেন আপডেট হইতেছে, শুধুমাত্র আপডেট হইতেছে, এবং প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মানে ইনকামের লেভেল বাড়ানোর জন্য আমরা যতগুলো প্রসেস প্রয়োজন সবগুলো জিনিস আমরা করতেছি। এখন
আপনাদেরকে যে ইনকাম বাড়ানোর একটা মেইন ইস্যু হচ্ছে যে আপনার ইনকামটা আমরা প্রোডাক্ট সেল করে করতে পারবো, আর হচ্ছে আমরা এফিলিয়েট সেল করে করতে পারবো। এখন আপনি প্রোডাক্টটাকে এক সাইডে রাখেন, এটা আমরা পরবর্তী আলোচনাতে আমরা করবো যে প্রোডাক্ট সেলটা আপনি কিভাবে করবেন। এখন এফিলিয়েট সেল, এই এফিলিয়েট সেলের বিষয়টা হচ্ছে জটিল। যে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি একজন মানুষের সাথে কথা বলা, একজন মানুষকে এফিলিয়েট মেম্বার বানানো, একজন মানুষকে রেহেমের মেম্বার বানানো, এটা হার্ড, এটা মানে জটিল বিষয়। আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের সবাইকে বলছি, আমি যে প্রসেসে আপনাদেরকে মার্কেটিং করার কথা বলবো, এই প্রসেসে যদি আপনারা মার্কেটিং করতে পারেন তাহলে আপনাদের 100% আপনাদের ইনকাম আসবে। এখন মেবি আমাদের এই কথাগুলো আমরা পাবলিকলি বলতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড দিয়ে দেই। আর ইউটিউব চ্যানেলে আপলোড দিলে দেন আমাদের যারা কিনা আরো মেম্বার, যারা কিনা লিঙ্ক পায় নাই, আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিছি, অন্য কোনো জায়গায় লিঙ্ক দেই নাই, ক্যাশদেরকে আমরা লিঙ্ক দেই নাই। আহ, কেউ একজনে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা এই লিঙ্কটা দিয়ে দেন, আমাদের অ্যাড হওয়ার লিঙ্কটা দিয়ে দেন, যেন বাকি যারা আছে তারা অ্যাড হইতে পারে। কেউ একজন, যে কোনো একজন আমাদের টেলিগ্রামের রেজিস্ট্রেশন গ্রুপে এবং আমাদের যে লিপগুডের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা একটু টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেন। আমি জাস্ট আমাদের লিঙ্কটা যে অ্যাড করব সেটা আমরা একটু ইউটিউবে অ্যাড করে দিই। তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের ইনকাম সোর্স বাড়ানো লাগবে, আমাদের ইনকাম হওয়া লাগবে, আমাদের ইনকাম কিভাবে করব এই বিষয়গুলো ইজিলি আমরা ক্যাপচার করা। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে পূর্বে ফার্স্ট আমাদের যে সময় রেহেমের আমরা মার্কেটিং প্ল্যান শেয়ার করি আপনাদের সাথে, ওই রেহেমের মার্কেটিং প্ল্যান শেয়ার করার সময় আপনাদেরকে আমি ইনশিওর করছিলাম যে আসলে আপনারা যারা কিনা আমাদের সাথে কানেক্টেড আছেন, যদি আপনারা প্রপার ওয়েতেই নেটওয়ার্ক আপনার মার্কেটিং করতে পারেন, আপনার ডিজিটাল মার্কেটিংটা শিখে ফেলতে পারেন, তাইলে আপনাদের বিজনেস করাটা ইজি হয়ে যাবে। প্ল্যান শেয়ার করি আপনাদের সাথে, আপনাদের বিজনেস করাটা ইজি হয়ে যাবে, কারণ আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে মার্কেটিংটা কিভাবে করা লাগে। আপনি যখন মার্কেটিং করা শিখে ফেলবেন দেন আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন এবং ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। এবং এটা আমি বারবার বলি যে আপনারা যদি রেহেম করতে পারেন তাহলে আপনার দ্বারা লিপগুডও করা পসিবল হবে। এটা আমি আপনাদেরকে আগেও বলে দিছি, আমি জাস্ট মোবাইলটা রেডি করে আমার সামনে রেখে দিছি যে আমার ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু লিংক শেয়ার করা হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে বলে দিছি যে আপনারা যারা কিনা আমাদের সাথে কানেক্টেড আছেন, আপনাদেরকে আমরা বলে দিছি যে আপনি জাস্ট রেহেমে মার্কেটিংটা শিখে ফেলেন, ফ্রি মার্কেটিং শিখে ফেলেন। মার্কেটিং শিখার পর আমরা যেই প্রসেসে আপনাদেরকে বলবো ওই প্রসেসে যদি আপনি মার্কেটিং স্টার্ট করেন 100% আপনার ইনকাম হবে।